এইচএসসি 27-এর অনেকেরই সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে মেইন বইটা আছে ওই বইটার সবগুলো প্যাসেজের সাজেশন দিব। অর্থাৎ সবগুলো প্যাসেজের মধ্যে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, কোনটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা তোমাকে আমি এই ভিডিওতে বলে দিব। এর আগে একটা কথা বলে নিই, অনেকের হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েও গেছে। যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ এই সাজেশনটা আসলে তোমার যে শুধুমাত্র ইয়ার ফাইনালের জন্যই ব্যাপারটা এমন না, তোমার এইচএসসির ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে একদম বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো আমি আমার এই পুরো ভিডিওটা কয়েকটা ভাবে, মানে যেই ফরম্যাটে সাজিয়েছি তোমার জন্য, তোমার বোঝার জন্য, সেটা হচ্ছে 3টা স্টার যেখানে আছে তুমি মনে করবা যে ওই অংশটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 2টা স্টার মানে হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এটা কম না আবার একদম বেশি না, বাট বেশ গুরুত্বপূর্ণ, মানে এটা থেকেও আসার, এই 2টা থেকে মেনলি আসার চান্স সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি তো এটা, সেকেন্ড হচ্ছে এটা। আর 1 স্টার যেটা, এগুলো আসলে মানে লেস ইম্পর্টেন্ট। তুমি চাইলে আপাতত স্কিপ করতে পারো, বাট একবার পর রাখাটা সেফ। ঠিক আছে, শুরুতে একটা কথা বলে নিচ্ছি। ইংলিশ ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, কিংবা ওভারঅল যে কোনো সাবজেক্টের জন্য একটা জিনিস মাথায় রাখবা, ইয়ার ফাইনাল পরীক্ষার প্রশ্ন করে হচ্ছে কলেজের টিচাররা। সো নর্মালি কলেজের যে পরীক্ষাগুলো হয়, ইয়ার ফাইনাল বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, তোমরা এসএসসি তো এটা মনে করে দেখো, এগুলোতে আমি তোমাকে বা আমরা টিচাররা যেই সাজেশনটা দিব, এগুলো থেকে কলেজের এই যে ইন্টারনাল পরীক্ষাগুলো আছে এগুলোতে প্রশ্ন আসার সম্ভাবনা, মানে কমন পাওয়ার সম্ভাবনা 50-50 আসলে। কেন জানো? কারণ কলেজের টিচাররা প্রশ্ন করে স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক যে প্রশ্ন করে তোমাকে একটু আটকানোর জন্য, এখন থেকে একটু ফাইনাল পরীক্ষার জন্য একটু কঠিন প্রশ্ন করে প্রিপেয়ার করার জন্য। সো একইভাবে এই যে সাজেশনটা তোমাকে আমি দিচ্ছি, যেহেতু তোমার প্রশ্নটা করবে তোমার কলেজের টিচার, সো এটা থেকে আসার চান্স কিন্তু 50-50। বাট এটা একদম আলটিমেট টার্গেট তো আমাদের এইচএসসির ফাইনাল পরীক্ষা, ওইটার জন্য আমার খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। সো চলো দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। একদম ইউনিট 1-এ 4টা লেসন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেসন 2 এবং লেসন 4। লেসন 2-তে আছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। দেখো এখানে কিন্তু স্টার দেওয়া আছে, এটাতে 3টা স্টার দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। লেসন 4 হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্টও 3টা স্টার দেওয়া আছে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা এর মাঝে বলে নেই, তুমি যখন যেই লেসনটাই পড়ো না কেন, মনে করো প্রত্যেকটা লেসনে ট্রাই করবা এমসিকিউ পড়ে ফেলতে, শর্ট কোয়েশ্চেন পড়ে ফেলতে, ফ্লো চার্ট পড়ে ফেলতে, সামারি পড়ে ফেলতে, অর্থাৎ এই সবগুলো জিনিস পড়ে ফেলার চেষ্টা করবা। তাহলে তোমার এক ঢিলে 1 2 3 4 ইনফরমেশন ট্রান্সফার আছে তো 5টা, 5 পাখি মারা যাবে। মানে বুঝছো? তুমি যদি এমসিকিউর জন্য একবার পড়ো, শর্ট কোয়েশ্চেনের জন্য আরেকবার পড়ো, এটা তোমার জন্য আসলে পুরোপুরি লস প্রজেক্ট। ওকে, সো তুমি এই ইউনিট 2 এবং 4 মাস্ট পড়ো ভালোভাবে। 4 খুবই ইম্পর্টেন্ট, আর বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি ইউনিট 2 ইম্পর্টেন্ট। আর ইউনিট 1 এবং 3 এগুলো মোটামুটি, 1 তো 1 স্টার দেওয়া আছে আর 3-তে 2 স্টার দেওয়া আছে, এগুলো থেকে বেশি আসার সম্ভাবনা আছে সামারি। কেমন? ইউনিট 1 এবং 3 থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসেও সামারি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেমন? আচ্ছা, আর এগুলো তোমরা সবগুলোর জন্যই পড়বা আর কি। ওকে, এরপর আসো ইউনিট 2। আমাকে যদি তুমি কোয়েশ্চেন করো যে ভাইয়া আমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিট কোনটা, বা সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা ইউনিটের নাম বলেন, তার মধ্যে একটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 এর লেসন 1 হোয়াট ইজ বিউটি, এই যে লেসনটা আছে এইটা গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্ট সামারির জন্য আর থিমের জন্য। অর্থাৎ এইখানে তুমি দেখবা যে একটা কবিতা আছে, ওই কবিতা থেকে পরীক্ষায় সামারিও আসতে পারে আবার থিমও আসতে পারে। সো লেসন 1টা খুব ভালোভাবে পড়বা, এটা থেকে তোমার পরীক্ষা আসবেই, যে কোনো পরীক্ষা আসতে পারে। ইয়ার ফাইনাল না আসলে টেস্টে আসবে, টেস্টে না আসলে প্রি টেস্টে আসবে, না হয় ফাইনালে আসবে। সো সামারি আর থিম দুটো পড়ে নিবা। এছাড়া ফোক মিউজিক, আর্ট, ক্রাফট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এগুলোতে 3টা স্টারই দেওয়া আছে। কেন? আমি আবার বলছি ইউনিট 2 খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে ইউনিট 3-তে, এই ইউনিটটাও বেশ ইম্পর্টেন্ট। সবগুলো লেসন না, আমি তোমাকে যদি একটু দেখাই, লেসন 1 এবং লেসন 4, সরি লেসন 3 খুবই ইম্পর্টেন্ট। লেসন 3 এতটা ইম্পর্টেন্ট যে এটা থেকে প্রিভিয়াস ইয়ার 2019 সালে মোস্ট প্রবাবলি এখান থেকে কোয়েশ্চেন এসেছিল। আর লেসন 1 একটা কবিতা আছে, কবিতার থিম এবং সামারি পড়বা তুমি। ঠিক আছে? আর লেসন 2 আর 4 থেকে যদি প্রশ্ন আসেও খুব সম্ভাবনা আছে যে সামারিতে প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে? সো লেসন 1-3 খুব মনোযোগ দিয়ে পড়বা। এবার আসো ইউনিট 4 হিস্ট্রি। এটার লেসন 1 জুলাই আপরাইজিং, এটাকে 3টে স্টার দিয়েছি, বাট এটা আসলে আমি বলবো যে 50-50 একটা চান্স আছে এখান থেকে পরীক্ষা আসার। বাট লেসন 2 এইটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। কেন? লেসন 2-তে তুমি ওইখানে কিন্তু কয়টা 2টা স্পিচের মতো আছে, রাইট? নেলসন ম্যান্ডেলা আছে, আরেকটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। এন্ড এই ইউনিটটা এই লেসনটা থেকে পরীক্ষায় কিন্তু বোর্ড কোশ্চেনে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে আগে। সো লেসন 2টা এখানে একটু কঠিন লাগতে পারে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। আর লেসন 3 এ পর্যন্ত পরীক্ষা, এটা নতুন। সো এ পর্যন্ত এইচএসসি 26 ব্যাচ হচ্ছে প্রথম এটার উপর পরীক্ষা দিবে। বলা যায় না আসলে এটা থেকে প্রশ্ন কেমনটা আসবে না আসবে, মানে 50-50 চান্স। ওরা পরীক্ষা দেওয়ার পর আসলে আরো ভালোভাবে বলা যাবে। সো লেসন 1 এবং 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে 2 আরো বেশি, মানে 3টার মধ্যে 2 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো ইউনিট 5। এই ইউনিট 5 এর লেসন 1, 2, 3 সবচেয়ে কম ইম্পর্টেন্ট পুরো বইয়ের। এই 3টা আসবে না বললেই চলে মোটামুটি। আচ্ছা, যদি কেউ আটকাইতে চায়, খুব ইচ্ছা থাকে, তাইলে দিতে পারে, বাট দিবেও বা কি আমার মাথায় ধরে না। লেসন 4 আর 5 একটু পরে রেখো, হ্যাঁ, দুইটা করে স্টার দেওয়া আছে। লেসন 4 আর 5 পরে রেখো। আমি দেখেছিলাম যে এইচএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্টকে ওদের ইয়ার ফাইনালে এখান থেকে একটা প্রশ্ন দিছে, জাস্ট ওই যে মানে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও সামারি, এই যে যেমন এইখান থেকে সামারি আসে বেশিরভাগ ক্ষেত্রে। সো একটু পরে রাখো আর কি, সামারি, ফ্লো চার্ট, এগুলো। তোমার মেইন বইয়ের আমি যেটা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা ইউনিটের মধ্যে একটা তো অলরেডি বলে ফেলছি, আর একটা হচ্ছে ইউনিট 6 ড্রিমস। এই ইউনিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে হোয়াট ইজ আ ড্রিম, এইটা তুমি এইটাতে 2টা কবিতা পাবা। একটা কবিতারও সামারি এবং থিম যাতে তোমার মানে জানার বাইরে না থাকে, মানে তুমি যাতে এটার যে 2টা কবিতা আছে মাস্ট এগুলোর সামারি আর থিম পড়ো, ঠিক আছে? আসবেই আসবে, 100% তোমার পরীক্ষা আসবে। ড্রিমস ইন লিটারেচার, এটা থেকে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় কয়েকবার প্রশ্ন এসেছে। সো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি তো সবগুলো ইম্পর্টেন্ট বলতেছেন, কে বলছে সবগুলো ইম্পর্টেন্ট বলছে? এগুলোকে সবচেয়ে কম ইম্পর্টেন্ট বলছি না? আচ্ছা, সো এই 2টা লেসন যে কত বেশি ইম্পর্টেন্ট আমি তোমারে বুঝাতে পারবো না। এরকম আরো একটা ইউনিট আছে, একটু পর আমি দেখাচ্ছি। ইউনিট 7 ব্রোজেন দাস, স্কেলিং এ মাউন্টেন পিক, দ্য আনবিটেন গার্লস। এই যে আনবিটেন গার্লস আর স্কেলিং এ মাউন্টেন পিক থেকে স্পেশালি লেসন 3 থেকে রিসেন্ট আমি প্রশ্ন আসা শুরু করেছি, ঠিক আছে? সো লেসন 3 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার পাশাপাশি লেসন 1 এবং 2 ও পড়ে রাখো। এগুলো আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে 3টে স্টার দেওয়া আছে। একটা হচ্ছে সবচেয়ে কম স্টার, মানে 1 স্টার একদম খুবই কম গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে 2 স্টার, ওইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, 3 স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এখানে কিন্তু 2 স্টার দেওয়া আছে, সো এগুলোকে 2 স্টার যেগুলো আছে এগুলোকে ফালাই দিও না। একটা কথা এর মাঝে বলে নেই, তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া এত কিছু এখন পড়বো কিভাবে? এই যে শেষ মুহূর্তে এসে তোমরা একটু নাকানি চুবানি খাও, আমি তোমাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, নাকানি চুবানি খাও। এইটা থেকে বাঁচানোর জন্যই আমি কিন্তু রকমারিতে বা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেও পাবা, তোমরা এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস লিখে সার্চ দিলেই হবে। এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস, এই একটা বই তোমাদের জন্য এনেছি যে লাস্ট মোমেন্টে এসে যাতে কোনো কিছু মিস না হয়ে যায়, আর অল্প সময়ে তুমি পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা কভার করতে পারো, ঠিক আছে? রকমারিতে যাও বা 10 মিনিট স্কুলের যেই অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে এটা লিখে সার্চ দিলে তুমি একটু পইরা দেখতে পারবা যে অ্যাকচুয়ালি এটা তোমার কাজের কিনা। যদি তোমার কাছে মনে হয় যে ইয়েস এটা হেল্পফুল, তাহলে তুমি বইটা কালেক্ট করতে পারো। আচ্ছা, এবার আসো ইউনিট 8, তোমার বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা ইউনিটের কথা বলছি। এই 3 নাম্বারে, মানে 3 নাম্বার না, মেইনলি 3টার মধ্যে একটা হচ্ছে, আরো একটা হচ্ছে এইটা ফ্যামিলি রিলেশনশিপ। ইটটুক একটা ইউনিট, ইটটুক লেসন, ইটটুক জাস্ট প্যাসেজটা, কিন্তু এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে বুঝাইতে পারবো না, কত বেশি গুরুত্বপূর্ণ। সো এই লেসনটা যাতে তোমার অজানা না থাকে, মাস্ট একদম চুলচেরা বিশ্লেষণ করে পড়বা। মাদার ইন ম্যানভিল মাস্ট, এটা থেকে পরীক্ষা আসা শুরু করছে প্রশ্ন। জেরির গল্পটা খুব ইম্পর্টেন্ট, এটা এই 2টা তুমি খুব ভালোভাবে পড়বা। আর এই যে লেসনটা আছে এটা 3 স্টার দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে তুমি থিম পড়বা ভালোভাবে। মাদার ইন ম্যানভিল থেকে সামারিতেও আসার প্রশ্ন চান্স বেশি, আর এটা থেকে থিমটা ভালোভাবে পড়বা, সামারিটাও পড়বা। কবিতা থাকলে থিম সামারি মাস্ট, বইয়ের প্রত্যেকটা কবিতার থিম সামারি মাস্ট। আর লাভ, এটা 2টা স্টার দেওয়া আছে, এটা একদমই নতুন,
এই পর্যন্ত কোনো পরীক্ষা আসে নাই, এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা দিলে বলা যাবে। সো এটাকে একদম কম গুরুত্বপূর্ণ বলা যায় না, আবার একদম খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় না, মাঝারি মানের। এগুলো একটু বিপদের, যে মাঝারিগুলো না তুমি ফেলতে পারবা, না খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো পড়তে হবে এগুলো, হ্যাঁ। সো এই 3টা লেসন প্লিজ ভালোভাবে পড়ি, স্পেশালি 1 আর 3, আর এটা পড়বা থিম এবং সামারির জন্য। এবার আসো ইউনিট 9। ইউনিট 9-এর লেসন 2 পরীক্ষা অনেকবার আসছে, প্লিজ লেসন 2টা ভালোভাবে পড়বা, আর যাই হোক। এছাড়া লেসন 1 এবং 3 মোটামুটি ইম্পর্টেন্ট, আর লেসন 4 একটা স্টার দেওয়া আছে, তাও দেখে নিও। লেসন 2 খুব ভালোভাবে পড়বা, এরপর 1, 3 পড়বা, তারপর লেসন 4 পড়বা। আবার বলছি, লাস্ট মোমেন্টে যদি বেশি প্যারা হয় তুমি ওই বইটা একটু দেখতে পারো। এবার আসো ইউনিট 10। ইউনিট 10-এর এই যে লেসনটা আছে, এটা থেকে ইভেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও প্রশ্ন এসেছে। কনজিউমারিজম খুবই ইম্পর্টেন্ট। এটার পাশাপাশি ফিটনেস এবং ফুড অ্যান্ড কালচারকে 2টা করে স্টার দেওয়া আছে, আর এগুলো 1টা করে স্টার দেওয়া আছে। এটা খুব কম গুরুত্বপূর্ণ, খুবই কম গুরুত্বপূর্ণ, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো মোটামুটি কেমন স্টারগুলো কিন্তু দেওয়া আছে। তারপর যদি আমি যাই ইউনিট 11, পিস অ্যান্ড কনফ্লিক্ট, এইখানে একটা কবিতা পাবা। এখানে 2টা বোধহয় কবিতা আছে, তার মধ্যে মানে শেষের দিকের যে একটা কবিতা, ওইটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেপ্টেম্বর সামথিং। তারপর সিচুয়েশন অফ কনফ্লিক্ট, স্টোরিজ ফ্রম গাজা। সিচুয়েশন অফ কনফ্লিক্ট একটা জাস্ট স্টার দেওয়া আছে, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে স্টোরিজ ফ্রম গাজা, এটা থেকে প্রশ্ন আসতে মাঝে মাঝে দেখা গেছে কলেজের পরীক্ষাগুলোতে, তো এটা 2টা স্টার দেওয়া আছে, কলেজের পরীক্ষাগুলোতে এটা থেকে প্রশ্ন আসে। অপিনিয়ন থ্রু ইমেজেস খুব একটা গুরুত্বপূর্ণ না, আসবে না বললেই চলে মোটামুটি, তাও জাস্ট মানে একটা স্টার দেওয়া আছে, সময় পাইলে পড়তে পারো, না হয় আপাতত সামনে যেহেতু তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা, এটা কি স্কিপ করতে পারো। পিস ইন লিটারেচার, এইটার আমি এটা 2টা স্টার দিব আসলে। এটার সামারি আর থিমটা ভালোভাবে পড়ো, কেমন, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ হলে মোটামুটি আর কি, পরীক্ষা আটকানোর জন্য হলে তোমার আটকাইতে পারে। এবার আসো ইউনিট 12, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। এটা থেকে একটা সময় এডমিশন টেস্টে সব মানে অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করতো। সো এটা ইম্পর্টেন্ট। এরপর গ্রেট ইফেক্টও ইম্পর্টেন্ট। এই 2টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ডেঞ্জার্ড স্পেসিস খুবই কম গুরুত্বপূর্ণ, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন না, একবার পরে রাখো। লিমিটস অফ দ্য সায়েন্টিফিক মেথড, এটা হচ্ছে মাঝারি মানের গুরুত্বপূর্ণ, সো একটু দেখে রাখো, কেমন। প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন আশা করি বুঝাতে পারছি কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। সো তোমার হাতে সময় খুব কম থাকলে সবার আগে 3 স্টারগুলো শেষ করে ফেলবা, তারপর 2 স্টার, 1 স্টার আপাতত না পড়লে হবে, তোমার যেহেতু সামনে পরীক্ষা। এবার আসো শর্ট স্টোরিজের মধ্যে, মানে এটা হচ্ছে রিডিং ফর পেজের যে পার্টটা আছে আর কি। সুলতানাস ড্রিম, এটা 3টে স্টার দেওয়া গুরুত্বপূর্ণ। তারপর থ্যাংক ইউ ম্যাম, এইটাও 2টা স্টার দেওয়া, ওইটার মতো না হলে মোটামুটি কাছাকাছি, তবে ট্রবাটেক্সিং খুবই কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, পয়েন্টস এইগুলোর জন্য তুমি আসলে থিম পড়বা, হ্যাঁ, থিম প্লাস সামারি, ওই বইটাতে সব কিছু দেওয়া আছে তোমার। ডেথবেড, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স আর বার্ড, কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ দেওয়া আছে, সো একটু দেখে নিও। দ্য প্রপোজাল খুব একটা গুরুত্বপূর্ণ না, সময় পাইলে একটু দেখে যেতে পারো, খুব একটা মানে একদম কম গুরুত্বপূর্ণতে রাখা হয়েছে। সো এই যে আমি তোমাকে পুরো ইংলিশ, আমাদের যে পুরো মেন বইটা আছে, পুরোটা বইয়ের কোন লেসনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আশা করি বুঝাতে পারছি। তোমার আবার বলছি, ইয়ার ফাইনাল যদি অলরেডি হয়ে যায়, তাও এটা তোমার একদম সেন্টার পরীক্ষার জন্য ধরতে পারো, ঠিক আছে, মানে বোর্ড পরীক্ষার জন্য, কেমন। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টটার সাজেশন আমি তোমাকে এই চ্যানেলেই, এই পেজেই তোমাকে দিয়ে দিব কালকের মধ্যেই, তুমি কালকে আসলেই পাবা। আবার ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটাও তুমি এখানেই পেয়ে যাবা, কেমন। সো তুমি যদি এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর এটা আসলে তোমার জন্য কতটুকু হেল্পফুল হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারো। আর যদি তুমি এটা ফেসবুকে দেখে থাকো, তুমি এই পেজটার সঙ্গেই থাকতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে রাইটিং পার্টের সাজেশন এবং সেকেন্ড পেপারের সাজেশনে। টাটা।